মাঠে সবজি উৎপাদন করে গ্রামীণ বাজারে বিক্রি করছেন দেশের প্রান্তিক কৃষক। পাইকার ও ব্যবসায়ীরা এসব সবজি কিনে সরবরাহ করছেন বিভিন্ন বাজারে। তবে কৃষকরা নামমাত্র দাম পেলেও লাভের অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। শীতের আবহাওয়া এখনো তৈরি না হলেও বাজারে সরবরাহ বেড়েছে আগাম শীতকালীন ফলনের শাকসবজি। ঝিনাইদহের বড় সবজির বাজার নতুন হাট খোলার আড়ত ও কাঁচা বাজারে মিলছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম, পালং শাক, লাল শাক, কচু ও পেঁপে। অনেক সময় বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, মনে করেন যে 15 টাকাও বেচতে হয়, 20 টাকাও বেচতে হয়। এর আগে 16 টাকা 15 টাকা বেচেছি, আজকে 80 টাকা বলছি। এর মধ্য দিয়ে বাজারে সবজির দাম কিছুটা কমের দিকে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 20 টাকা। তবে কৃষকদের অভিযোগ, এবছর বর্ষায় সার, কীটনাশক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষকের দাম বেশি আর সার সংকট কাটছে না, ফলে তেমন একটা লাভ পাচ্ছেন না তারা। বেশিরভাগ লাভের অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। 4-5 টাকা বিক্রি হয়, 4 টাকা 70 টাকা 40 টাকা কিনতে পাওয়া যাচ্ছে। এই সবজির দাম সবকিছু একটু কেনার মতো পরিবেশ হয়েছে। পুরো দমে শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলে 15-20 দিনের মধ্যে সবজির দাম আরো কমবে বলে আশা ক্রেতা ও ব্যবসায়ীদের। এখন বাজারে সবজি অনেক উঠছে, তো নতুন নতুন সবজি উঠছে, তাই এখন বাজারে সবজির দাম কিছুটা কম। লাভটা মোটামুটি খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে এবং সবজির দাম এখন একটু কম, আরো কম হবে। চুয়াডাঙ্গার বাজারেও দেখা মিলছে আগাম শীতকালীন সবজির দামও কিছুটা কম। সরাসরি কৃষকের হাত থেকে টাটকা সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।